আমার মনে হচ্ছে মিজান ভাই এই ফার্স্ট টাইম কারাগারে গিয়েছেন না ভাই? জি, এই ফার্স্ট আমার জীবনে ফার্স্ট, এই প্রথম। একটু তবে অনুভূতিটা বলেন। আমার সবচেয়ে অনুভূতি, আমি 95-তে ঢাকা এসেছি 7 বছর বয়সে। 35, আমার বয়স 42, 35 বছর ঢাকা শহর থাইকা অনেক রকমের মানুষের তো সাহায্য সহযোগিতা লিয়া খাইছি, টগিয়া খাইছি, আবার কারণ বাজার টোগাইছি, এক সময় লাখ লাখ টাকার ব্যবসা করছি। কিন্তু 15 দিন যেই জায়গায় ঘুমিয়ে আসছিলাম এরকম জায়গায় যাইতে পারি না। যেমন আমার 4200 টাকার রুম ভাড়া, টিনের ছিদ্রি এখনো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জেলখানায় গিয়া 6 তলার উপরে আসছিলাম, যেটা লাখ টাকা কামাই করে আমি 6 তলার উপরে ঘুমাইতে পারি না, থাকতে পারি না। আলহামদুলিল্লাহ 15 দিন 6 তলার উপরে গিয়ে আসছিলাম, এটা আমার সৌভাগ্য। তো যেই ভাইয়ের লগে আমার দ্বন্দ্ব বাইজা আমি ওই জায়গায় গেছি, সেই ভাইয়ের আমি সেলুট জানাই। বাইরে ছিল, আমি ওই জায়গায় গেতে পারছি আলহামদুলিল্লাহ। তো একটি কথা আমি বলতে চাই, আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন যে ভাইরাল মিজান ভাই দোকান ভেঙে দিয়েছে। তো আশা করছি ভাইরাল মিজান ভাইকে যারা প্রবাসী রয়েছেন, বাংলাদেশি রয়েছেন, আপনারা যারা ভালোবাসেন, তবে ভাইরাল মিজান ভাই সেখানে প্রায় 5 লক্ষ টাকার মালামাল ছিল, সব কিছু কিন্তু নিয়ে গেছে। এখন দেশবাসীর সহযোগিতায়, প্রবাসীর সহযোগিতায় মিজান ভাই আগের রূপে ফিরে যাবে ইনশাআল্লাহ। মিজান ভাইকে চাইলে ভাই, আপনার আমি কিন্তু এই পর্যন্ত কেউ সাহায্য সহযোগিতা নেই না ভাইয়া, বুঝা কইয়া। আচ্ছা, এমন কোন ডকুমেন্ট যদি দেয় তার 500-1000 টাকা কেউ তো আমি নিছি। জোতা, এই ফুলের মালা তো তখন গলায় আসছিল, জোতার মালা গলায় দিয়া না খত দিয়া সান পূজা মুগিয়া। আচ্ছা ভাই, আল্লাহর রহমতে আমার গোছানোর তৌফিক আছে। আপনি আমি কি কেউ সাহায্য সহযোগিতা চাই না ভাই, আপনি চাচ্ছেন না? আমার খালি দোয়া মাশাআল্লাহ, করলেই গো ভাইয়া। মাশাআল্লাহ। আমি কেউ সাহায্য সহযোগিতা একবারে ফার্স্ট হতাম যখন আমার 3 কেজি হাইলা আছিল, হেসুমি চাইলা। আলহামদুলিল্লাহ, আমি যদি আমার বাপদাদা যেটি আছে, যদি একজনের কই 1 বছর আপনি খাইবেন, আমার 2 লাখ 5 লাখ টাকা দিবেন, আলহামদুলিল্লাহ দিব, আমার হেয়ানো ফসল হয়। তবে আমি কেউ সাহায্য সহযোগিতা চাই না, আমি খালি চাই একটাই, খালি আপনারা সবাই আমার দোয়া করবেন। আপনাকে দোয়ার উচিলায় আমার বেচা কিনি ভালো হয়, হেয়ান পানে ডেলি 100 জন মানুষ ফ্রি খাবাই, মাসের আগে মাত্র একটা গরু খাবাই। আর আমার 1,20,00,000 টাকার সম্পদ, গ্রামে ফাইতে আছি, অনেক প্রভাবশালী লোক ধরছি, সাহায্য সহযোগিতা হয় না, আপনাকে উচিলায় কিন্তু মানে আলহামদুলিল্লাহ। মিজান ভাই, আমার এখানে একটা কথা থেকেই গেল, ওখানে আপনার এই যে দোকান ভাঙার, এই যে আপনি কারাগারে যাওয়ার মেন 3 জন ইউটিউবার, সেটা হচ্ছে আমার চোখের সামনে। 1 নাম্বার হচ্ছে মান্নান, 2 নাম্বার হচ্ছে জোকার, 3 নাম্বার হচ্ছে এই যে শেরাটনের যে আপনি বাউচ্চি বলেন, যাকে আপনি ভালোবাসেন। জি। এই 3টা মানুষের জন্য, মানে আমার দৃষ্টিতে এবং আমার কাছে অভিযোগ আসলো যে আরিফ ভাই, এই ঘটনা, এই 3টা মানুষের কারণে আপনার দোকানের আজকে এতটা অধপতন হয়েছে। এর কারণ, একটা ভাতের দোকান, আমি মানছি সরকারি জায়গা, কিন্তু সেখানে যা ফানি ভিডিও করা কোনোভাবেই যাবে না। আপনি কি এটা আসলে উৎসাহ দিবেন কিনা? অনেক প্রবাসী ভাইয়েরা, দেশের মারা বোনেরা, খালারা খালিরা, খালতো ভাই, হুয়াতো ভাই, স্বাস্থ্য ভাই, জাতো ভাই, অনেকে কিন্তু আমার হয়ে বৃত্ত রাগ কেন, আমি একটু হাত নাচাই কিলিগা, 2-1টা ভাষা খারাপ করি কিলিগা, এখন বুঝতে পারছেন ভাই? কিলাকিলি মারামারি হয়েছে এইসব লোকের লোকে, যারা উল্টাটা কয়, উল্টা ফাল্টা ভিডিও সারে, আজে বাজে জিনিস কয়, হ্যাগর লগে আমি রাব ব্যবহার করছি। কিন্তু আমার কাস্টমার, আমার ভক্ত কাহর লগে আমার এই পর্যন্ত কোনো দ্বন্দ্ব বাজে না। একটু দ্বন্দ্ব বাজছে, ভুল বুঝাবুঝি, পানির বোতলটা আমার ছুটটা গিয়ে পড়ছে যে ভাইয়ের লগে, যেই ভাইয়ের উচিলায় 6তলা বিল্ডিং এর ঘুমাইছি। মানে যে পুলিশ কনস্টেবল এর গায়ে পানি পড়েছে, আমরা যেমনটা দেখেছি, মিজান ভাইকে আগে ধাক্কা দিয়েছে, মিজান ভাইয়ের হাতে পানি ছিল, সেটা হয়তো বা পড়ে গেছে। না ভাই, আমার হাতে ছুটটা গেছে, কিন্তু ওই যে হরে যেন আতুডাইছি হেডা আপনি দেখেন, আমি দেখেছি, আমার যে ভিডিওটা ছাড়ছে আমার আতুডান্ডাই দেখছে, কিন্তু আতুর তো যাইতে দেয় না। কিন্তু আসলে কিন্তু এমনি এমনি কথা কইতাছি, বোতলটা ছুটে গিয়ে ওনার গায়ে লাগবে। মিজান ভাই, পরিশেষে একটা কথাই আপনাকে আমি বলতে চাই, পিছনে আপনি যা করেছেন, আগামী ভবিষ্যতে, মানে হয়তোবা আমাদের মানুষের মুখে কিছু কথা চলে আসে, কিন্তু আপনার মুখে কিছু বাজে কথা চলে আসে, সেটা আজকের পর থেকে সেই কথা আপনি আর বের করবেন না। আপনি যদি সকাল 8টা তনে রাত 12টা পর্যন্ত কথা কন, দিয়ে কার উল্টা ফাল্টা আসবে, সেটা আমি জানি। তবে এই যে ভুলটা করছেন, এই ভুলের থেকে কিছু সংশোধন করতে হবে নিজেকে, যাতে সামনে ভুল করা যাবে না। আর একটা জিনিস প্রিয় বন্ধুরা, যেটা হচ্ছে যে মিজান ভাই দোকান ভাঙার পরে অনেকে কমেন্ট করছেন যে মিজান তার সরঞ্জাম যোগানোর জন্য একটা ফান্ডিং করবে। মিজান কোনো ফান্ডিং করবে না, মিজানের কোনো ওই ইন্টেনশন নাই যে ফান্ডিং করে আপনাদের কাছে টাকা নিয়ে মিজান পাতিল কিনবে, দোকানের গাড়ি কিনবে, বাড়ি কিনবে, তা কিন্তু না। ভাই লাগলে আমি হোটেল বাদ দিয়ে দিম, তারপরে কেউ সদগাওয়ালা নিব না।
আমি নিজের হাত আছে, কর্ম আছে, আমার বাধ্যতার আছে। আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনি সমস্ত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরকে বলেন যে আপনারা সবাই আমার কাছে আসেন, ভিডিও নজর কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা কেউ যাতে কোনো এখানে এসে কোনো ফাইজলামি বান্ধবী করবেন, আমার ব্যবসা ক্ষতি করবেন, এই কাজ করবেন না। এমন কোন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া কর্মী যদি বলতে পারে যে ওনাদেরকে আমি না করছি আমার ভিডিও করানোর লেগে, হ্যাগো জোতা আমার গাল। কিন্তু যারা ফানি ভিডিও করে হ্যাগরে আমি না করছি, না করার পরও হয়তো হ্যাগর লগে আমার আতাহাতি হারাহারি হইতো, এটা দেশের মানুষে দেখে না, আমারও বেজ্জতি অনেক ফালা ভাই। অনেক মানুষ অনেক কমেন্ট। এখন আগের মতন যদি আপনার দোকানের অবস্থা যদি এরকম হয়, ফানি কন্টেন্ট হচ্ছে, সবকিছু হচ্ছে, সেক্ষেত্রে আপনার ব্যবসার আবার পুনরায় ক্ষতি হবে। আমি কালকে তো দরকার হইলে আবার 3 কেজি চাইলে হইলে উড়ান শুরু করবো, আমি কোনো টেনশন নেই। আপনাকে সবার দাওয়াত, আপনারা আবার সবাই হেন যাইবেন, ভিডিও বানাইবেন, দেখাইবেন, অসহায় মানুষের বলবেন, যারা মোবাইল চালাইতো জানে না হ্যাঁ করে বলবেন মিজানের হোটেলে খানা ফ্রি আছে, এটা আমার অনুরোধ।